বিয়েবাড়ি যাওয়ার জন্য তো রেডি হয়ে গেছি, আর সাজুগুজু করাও কমপ্লিট হয়ে গেছে। আর এই শাড়িটা আমি পুজোর সময় নিয়েছিলাম, কিন্তু পুজোতে যেহেতু এখানে ছিলাম না বলে পরা হয়নি, তো আজকেই ফার্স্ট পরলাম। শাড়িটা কিছুই না, এই যে এরকম ক্রাশ আছে আর এরকম স্টোন বসানো। তো শাড়িটা আমার খুবই প্রিয় শাড়ি। তো মানে খুব ভালো লেগেছে শাড়িটা। আমি খুব একটা শাড়ি কিনিও না, আর পরাও হয় না। তো এখন বাজছে 7:30, এখনই চলে যেতে হবে। তার কারণ হচ্ছে আমাদের বাড়ি থেকে বিয়ে বাড়ি অনেকটাই দূর। তো ঠিক আছে, কি হচ্ছে না হচ্ছে, কি করছি না করছি, সবই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলে আসলাম আমরা বিয়ে বাড়িতে। আর এই দেখো, বাইরের ডেকোরেশনটা একটু তোমাদেরকে দেখিয়ে নিলাম। এবার একটু দেখিয়ে নিই যে আমরা কাদের বিয়েতে এসেছি। এই দেখো, বৃন্দা ভীষণ মিষ্টি মেয়ে। আর যার সাথে বিয়ে হচ্ছে তার নাম হচ্ছে নিথিন, মানে আমাদের জামাইয়ের নাম হচ্ছে নিথিন। সে কিন্তু বাঙালি নয়, সে থাকে হায়দ্রাবাদে, মানে সাউথ ইন্ডিয়ান আর কি। ছেলেটিও কিন্তু ভীষণ মিষ্টি, ওকেও তোমাদেরকে দেখাবো। তো চলো বাইরেটা কেমন একটু তোমাদেরকে দেখিয়ে দিই। কত সুন্দর ডেকোরেশন করেছে দেখো। এই বিয়েবাড়িটা কিন্তু অনেকটা বড়, মানে সামনে তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা জায়গা আছে। আর ওই যে দূরে ভবনটা দেখা যাচ্ছে, তার পেছনেও কিন্তু অনেকটা জায়গা। আর বৃন্দা তো তোমাদেরকে বললামই, যার বিয়ে, তার দিদির বিয়েও কিন্তু এখান থেকেই হয়েছিল। ওর নাম ছিল পাপড়ি। এই যে, এই দেখো বৃন্দা, কত মিষ্টি লাগছে তাই না দেখতে। আর সত্যি এত সুন্দরী ওকে লাগছে, আমি তো ওর দিকে কিছুক্ষণ তাকিয়েই ছিলাম। আর এই দেখো, পুরোটা একটু দেখিয়ে নিই। তারপরে চলে আসলাম স্টলে খাওয়া দাওয়া করতে। আর তোমাদেরকে দেখিয়ে দিই স্টলে কি কি আছে। তবে সব খেয়ে তো আর শেষ করতে পারিনি, এত খাওয়া কি খাওয়া যায় নাকি। তাও কি কি খেয়েছি তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। দেখো, এটা হচ্ছে চিকেন টিক্কা কাবাব, তার সাথে পনির টিক্কা কাবাবও ছিল, সেটা আর শেয়ার করিনি তোমাদের সাথে। আর এটা হচ্ছে পনির রেশমি কাবাব। চিকেন রেশমি কাবাবও খেয়েছি, তবে অল্প অল্পই তোমাদের সাথে শেয়ার করছি। তার সাথে ছিল হচ্ছে চিকেন স্যুপ, এটা আমি খাইনি, এটা আয়ুষি খেয়েছে আর কি। আর এইটা তো এত টেস্টি ছিল, এটা হচ্ছে চিলি বেবিকর্ন, দারুণ দারুণ ছিল খেতে। আরও খেয়েছিলাম, কিন্তু সব আর সেই সময় আর কি ভিডিও করা হয়নি। আর এই দেখো, অনেক রিকোয়েস্ট করার পর আয়ুষকে বললাম একটু তো আমার সাথে ভিডিওতে আয়। আর তোমরা তো জানো ও একদমই ভিডিও করতে চায় না। তো অনেক রিকোয়েস্ট করার পর তখন ও আবার বলল ঠিক আছে, একটুখানি ভিডিও করি। আর এই দেখো, এখন বৃন্দা যাচ্ছে, মালা বদল হবে। আর খুব সুন্দর এই জায়গাটা ওরা সাজিয়েছিল দেখো, খুব খুব ভালো লাগছিল ওখানটা। আর এত সুন্দর মানে আয়োজন করেছিল ওরা। তো আমি মোটামুটি অনেকটাই ভিডিও করেছিলাম, কিন্তু অতটা ভিডিও করলে কি হবে, আমার এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছিল, তাই অনেকটা একটু কাটিং করে করেই তোমাদের সাথে শেয়ার করেছি। এই দেখো, এখন হচ্ছে মালা বদল। তো মালা বদলেরও অনেকটা ভিডিও আমি করেছিলাম, কিন্তু একটু কাটিং করেই তোমাদেরকে দেখালাম। আর এই জায়গার অনুষ্ঠানটা ভীষণ সুন্দর করেছিল ওরা, আর অনেকক্ষণ ধরে হয়েছিল, ভীষণ ভালো লাগছিল। বাঙালি নিয়ম তো হলো, তার সাথে এক দুটো সাউথ ইন্ডিয়ান নিয়মও হলো, ওগুলো বুঝলাম না আমরা কি হলো, তবে বাঙালি নিয়মটাই বেশি হয়েছে আর কি। তো এই দেখো, খুব সুন্দর করে একদম গোল গোল করে মানে আমাদের বর বউ ঘুরছে। আর একটা চক্রর মতো আছে নিচে, আর তার সাথে এই যে কি সুন্দর একদম ঝিলিমিলি কাগজ ওড়াচ্ছে ওরা। খুব ভালো লাগছিল এই সময়, চিৎকার চেঁচামেচি হই হুল্লোড় হচ্ছিল। তবে সেগুলো তো আমি তোমাদের সাথে শেয়ার করিনি, তার কারণ হচ্ছে তা না হলে আমার কথা তো তোমরা শুনতে পারবে না, তাই আমি ভয়েস দিচ্ছি। আর ভীষণ মজা হয়েছিল ওর বিয়েতে গিয়ে, সত্যি কথা। আর দেখতেই পাচ্ছ আমাদের জামাইকে, আর আমাদের জামাইও ভীষণ ভালো। আর এই যে বৃন্দা, ও তোমাদেরকে তো বলাই হয়নি, মানে আমার মানে বাবা আর কি, পাপার বন্ধু হচ্ছে সুব্রত কাকু, আর সুব্রত কাকুর মেয়ে হচ্ছে বৃন্দা। আর ওর দিদির বিয়েতেও আমি এই ভবনে এসেছিলাম, ওর নাম পাপড়ি, তোমাদেরকে তো বললামই। আর এই দেখো, এবার খাওয়ার জায়গায় চলে এসেছি। আর এখানটা দেখো, ডান দিকটা আছে, ডান দিকটা হচ্ছে অনলি ভেজ। আর এখানে তো বুফে সিস্টেমই করেছিল। আর ওই যে পাপা হচ্ছে বুফে সিস্টেমে
যেখানে বুফে করেছে আর কি, পাপা খাবার নিচ্ছে, আর এখানটা ফাঁকাই আছে, ননভেজটাতেই ভিড় বেশি আর কি। তো আর আমার না সত্যি কথা বলতে বুফে সিস্টেমটা খুব একটা ভালো লাগে না। আমি ওই হাতে নিয়ে খাওয়াটা মানে প্রচণ্ড হাত ব্যথা করে, আমি ঠিকভাবে খেতে পারি না। টেবিল সিস্টেম থাকলে মানে বুফে থাকলেও তার সাথে টেবিলে নিয়ে বসলে প্রবলেম হয় না, কিন্তু ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে প্লেট হাতে নিয়ে খাওয়া এটা কিন্তু আমার একদমই হয় না। মানে আমি ঠিক খেয়ে স্যাটিসফাইড হই না আর কি যে খাচ্ছি। তবে আমি একটা টেবিল পেয়ে গেছিলাম, এটাতেই সুবিধা হয়েছিল আর কি। তো এই দেখো বাইরে নানা রকম স্যালাড, টেবিল, তা পাস্তা এসব ছিল। তো এইগুলো সব আমরা কমপ্লিট করে এবার যাচ্ছি ভেতরে। তবে আমরা পাস্তা টাস্তা নিইনি, কেননা আমাদের তো মেন ফোকাস হচ্ছে ভেতরে কি মানে মেন ডিশগুলো আছে। তো অনেক রকমই করেছিল, তো আমি তোমাদেরকে একটু বলে দিই। এখানে হচ্ছে গন্ধরাজ ভেটকি ফ্রাই করেছিল, তারপরে কি বলে পমফ্রেট ফ্রাই করেছিল, রাধাবল্লভী, আলুর দম, অনেক কিছু, মাটন, চিকেন, তারপরে হচ্ছে বাসন্তী পোলাও, বিরিয়ানি, অনেক কিছুই ছিল, মিষ্টি তো থাকবেই। আর তারপরে চলে আসলাম পান খেতে। তো ওখানে এত খাবার খাওয়ার পরে আমার তো পানটাও মনে ঢুকছিল না, মানে এতটাই আমার পেট একদম ভরা ছিল। তো একটা পান নিয়ে চলে আসলাম আইসক্রিম খেতে। তবে পরে ভাবলাম যে পান খাওয়াটা ভুল হয়েছে, আগে আইসক্রিমটা খেয়ে তারপরেই পানটা খেতে হতো। তো খেয়ে নিয়েছি, তবে পরে আবার কিন্তু আমি আরেকটা পান খেয়েছিলাম। আর আইসক্রিম, এই যে মামুনি আইসক্রিম খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আইসক্রিমটাও কিন্তু ভীষণ টেস্টি ছিল। এটা ছিল হচ্ছে নলেন গুড়ের আইসক্রিম, ভীষণ ভালো লেগেছিল। তো এই যে এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আইসক্রিম খাওয়া কমপ্লিট, আরেকটা পান খাওয়াও কমপ্লিট। এবার যাব বাড়িতে। আর তোমাদেরকে তো প্রথমেই বলেছিলাম যে আমাদের বাড়ির থেকে এই ভবনটা অনেকটাই দূর। আজকের বিয়ে বাড়ি তোমাদের কেমন লাগলো, আর আমাদের বধূ মানে আমাদের মেয়ে আর কি, বৃন্দাকে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর ভিডিওটাতে একটা সুন্দর করে লাইক দিয়ে দেবে। ঠিক আছে, তাহলে আর বেশি বাড়াচ্ছি না ভিডিওটা, এইটুকুই। পরের দিন আসছি আরেকটা নতুন ভিডিও নিয়ে।